শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমি শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম কাষ্টসাংরা দক্ষিণপাড়া পেরো আমতা হাওড়া থেকে বলছি। আমাদের রামকৃষ্ণ আশ্রম পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। মনের কথা এই সময় বিষয় আমাদের ভারতবর্ষের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দামোদর মোদী, আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী সব চিন্তা ভাবনায় কয়েক মাসের মধ্যে পদক্ষেপ নিয়েছেন আমাদের নতুন পরিবর্তিত সরকার। আমি তার খুবই প্রশংসনীয়, তার জন্য আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আশ্রমের তরফ থেকে তাকে আমি অজস্র ধন্যবাদ জানাই। বিশেষ করে এইমাত্র খবরে শুনলাম, বিশেষ করে আমাদের যত সরকারি হাসপাতাল আছে, হাসপাতালের নামকরণ করা হবে আয়ুষ্মান মন্দির। প্রতিটি প্রশংসনীয় মনে করি। আমি এর আগে নামটি রেখেছি কেন জানি না, বিদ্যালয়ের নাম হোক বিদ্যা মন্দির। প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিদ্যা মন্দির নামকরণ হোক। আর আমাদের বিশেষ করে আমি আশা করব হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক। আমরা হিন্দু ধর্ম সনাতন ধর্মে ভাগ্যক্রমে জন্মেছি, ভারতীয় হয়ে জন্মেছি। হিন্দু ধর্ম, আমি বিশেষ করে হিন্দু যে সংস্থাগুলো আছে, বিশ্ব হিন্দু পরিষদ, আমি আরএসএস করেছি এক সময়। এখন বর্তমানে এখানে যারা আরএসএস করছে, দাদা ভাই মায়েরা বোনেরা, আমি এখনও ঠিক মতো খুঁজে পাইনি, চেষ্টা চলছে। আমি এখন সাধন ভোজন নিয়ে আছি, আশ্রম তৈরি করে। আমি কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী এবং আমি ভাতা পাচ্ছি, অবসরপ্রাপ্ত ভাতা। আমি কিছু খরচ করতে চাই। যে পদক্ষেপগুলো আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যেসব পদক্ষেপ নিয়েছে, এবং আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার খুবই ভালো, এবং যেসব ফুটপাত, যে চলমান যে রাস্তাগুলো শহরের, সে রাস্তাগুলো পরিষ্কার করছে বা করবে, তারা সময় দিয়েছে পুনর্বাসন করার জন্য। আগামী আমাদের শারদীয়া শ্রেষ্ঠ পুজো পর্যন্ত ওগুলো সরিয়ে নিলে খুব ভালো হবে। পুজো পর্যন্ত থাকুক, জীবন জীবিকা তারা করুক। আমি আশা করব আমাদের কৃষি প্রধান দেশ এই ভারতবর্ষ এবং বাংলা, বিশেষ করে সুজলাং সুফলাং মলয়জ শীতলাং, কৃষি জমি মাছুক, বিশেষ করে কৃষির দিক থেকে ঝোঁক দিক। কলকারখানা যেসব ছিল হাওড়া, কদমতলা, হাওড়া শিবপুর অঞ্চলে, GKW গ্যাস কিনভিলিয়াম এবং সাংকিন, হাওড়া বান কোম্পানি সমস্ত ধ্বংস হয়ে গেছে। আমি প্রধানমন্ত্রী এবং আমাদের যে প্রশাসন, তাদের কাছে আমি আবেদন, আমার কাছে অনুরোধ হচ্ছে, তারা কৃষি জমি ধ্বংস না করে শিল্প না করুক। বড় বড় শিল্পর জায়গায় শিল্প হোক,
কাঁকুড়ে মাটি স্বামীজি কথা শুনেছিলেন, এর আগেও আমি ভিডিওতে জানিয়েছি। এবং আমি আশা করব আমাদের টাটা জামশেদজি কাঁকুড়ে মাটি বাংলার সোনার বাংলাকে নষ্ট করতে এসেছিল শিল্প করার জন্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন না, সোনার বাংলা নষ্ট না করে। টাটা জামশেদজি বলেছিলেন যেখানে কোথায় আপনি নির্বাচন করে দিন, আমি সেইখানেই করব, বিশেষ করে ভারতে করব। তখন এই কাঁকুড়ে মাটি, যেটা বর্তমান আগে বিহার থেকে ঝাড়খণ্ড হয়েছে, টাটা নগরী করেছে। আমাদের বুঝতে হবে। আমি নরেন্দ্র মোদী সাহেবকে বলবো মাননীয়, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি শুভেন্দু অধিকারীর কাছে আমি আমার স্বার্থে, দেশের স্বার্থে আমি আবেদন, তারা যেন পশ্চিমবাংলার মাটি, বাংলার উর্বর জমি যেন নষ্ট না করে কারখানা না হয়। আমতায় কেদুয়া মাঠ, পোপার আমতা থেকে তারকেশ্বর পর্যন্ত চলে গেছে সেই কৃষি জমি মাঠ, কৃষি জমি, সেগুলো প্রায় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এখানে কারখানা করেছে। কারখানা এখনো তৈরি হয়নি, বাউন্ডারি পাঁচিল দিচ্ছে, গার্ডওয়াল হয়ে গেছে, যাতে ওই ধ্বংস না হয় মাটি। ওখানে যেমন চাষ হচ্ছিল ধান চাষ, সেই ধান চাষ হোক। আমি এইটাই আমার আবেদন, পদক্ষেপ। আমি যদি বাংলাকে হিন্দু রাষ্ট্র এবং বিশেষ করে ভারতবর্ষকে আমার পেনশন যা পাই, আমি 4 ভাগের, আমি বিশেষ করে 1 ভাগ আমি সরকারকে দান করে দেবো, 2 ভাগ আমি দান ব্যক্তিগত দুস্থ গরিবদের দান করব, 1 ভাগ আমি আমার সংসার আমার চলে যাবে। আর একটা বলি, হাসপাতালে যে নামকরণ করা হচ্ছে আয়ুষ্মান মন্দির, মন্দিরটি যেন হয় না, মানুষের যেন সেবা পায়। আমরা করোনা ভাইরাস 19 কোভিড-19 বেলায় দেখেছি ডাক্তারবাবু নার্সরা কোনো সেবা করেনি। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, বহু মানুষকে মেরে দিয়েছে। সেটা না হয় ডাক্তাররা যেন খুনিও, বর্তমানে যা দেখছি সেই চিকিৎসক এবং যারা পরিষেবিকা আরও যারা আছে, আমাদের যেমন নাম করা হবে আয়ুষ্মান মন্দির, সেইভাবে মন্দির যেমন আমরা করি, মন্দিরে দেবতা থাকে, সেই দেবতা কারা? সেই হচ্ছে রুগী, নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, যে কেউ হোক, মন্দিরে দেবতা থাকে, মন্দিরে আমরা আরাধনা করি, সেইটুকু যেন আমরা রুগীর সেবা করতে পারি। আমাদের ডাক্তার বা চিকিৎসক বাংলায় বলা হয়, নার্স বা পরিষেবিকা, তারা যেন করোনা ভাইরাসের মতো না হয়। সেই সময় আমি অনেক খবর শুনেছি যে তারা খুব সেবা করছে না, রুগীর ধারে যায় না, অনেক রুগীকে মেরে ফেলেছে। এমনকি সেই সময় আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, অনেক রুগীকে সর্দি কাশি হয়েছে করোনা বলে ভর্তি করে দিয়েছে। অনেক ভালো মানুষকে কিডনি খুলে নেওয়া হয়েছে, চোখ খুলে নেওয়া আছে, প্রমাণিত। আমি প্রমাণ দেখেছি। তাকে জল পর্যন্ত দেওয়া হয়নি, ভালো জায়গায় রেখে দিয়ে কিছুদিন জল না দিয়ে মেরে দেওয়া হয়েছে। সেসব কিডনি চোখ আমি সেখানে গেছি, পৌঁছে দেখি পুলিশ ছিল। আমি সঞ্জীবনী, আমাদের উলবেড়িয়া ফুলেশ্বর যে আছে, সেই সঞ্জীবনী নামে সঞ্জীবনী, সেই সঞ্জীবনীতে বহু লোককে এরকম মেরেছে। আমি যখন, আমার নিজস্ব লোক ছিল, আমার স্ত্রী ছিল মায়া বাঘ, আমি যখন দেখতে যাই, দেখতে গিয়ে দেখি পলিথিন পেপার দিয়ে মোড়া, কোনো রকম মুখটা দেখাচ্ছে। আমার সন্দেহজনক, আমি একজন ডাক্তার মানুষ, চিৎকার করে খুলে দেখি চোখে চোখ তুলে নিয়েছে। যদি ওর করোনা হবে চোখ তুলে নেবে, বুক কাটা, কিডনি ফিন্ডি বার করে নিয়েছে, আমি প্রমাণিত। এরা কারা? এরকম অনেক রুগীকে মারা হয়েছে। হ্যাঁ, আমি আশা করব যুগ যুগ থাকবে, যতদিন এই ভারতবর্ষ বাংলা হিন্দু ধর্ম থাকবে, হিন্দু ধর্ম শাশ্বত, হিন্দু ধর্ম চিরন্তন সেই ভারতবর্ষ, ততদিন আমাদের হিন্দু ধর্ম, আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টি রাজত্ব করবে। হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক, বেদ পুরাণ উপনিষদ পাঠ্যপুস্তক স্কুলকে পড়ানো হোক, হ্যাঁ, নিরামিষ খাওয়ানো হোক, তারা বাড়িতে যা ইচ্ছা খাক, তাতে কিচ্ছু আসে যাবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের শুভেন্দু অধিকারী, আমার 75+ হয়ে গেছে,
আমার বয়স, আমি তাকে তাকে আমি করি, মান্য করি। তিনি যেন আমাদের বাংলাটাকে, ভারতবর্ষ নরেন্দ্র মোদী যেন এগিয়ে নিয়ে যায়। আমি আমি একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একজন কর্মী ছিলাম। বর্তমান আমি সাধন ভোজন নিয়ে আছি। নিজের পকেট থেকে খরচা করে আশ্রম বানিয়েছি প্রায় 1 কোটি টাকার উপর। এক বিঘে জমির ওপর পরিবেশ তৈরি করেছি। আমি ভারতীয় উদ্ভিদ উদ্যান চাকরি করতাম এবং নিরীক্ষণ, আমি রামায়ণে 4টে গাছ নিয়ে করছি, গাছ নিয়ে বলবো। 4টে গাছ আজও খুঁজে পাওয়া যায় না, যে কোনো গাছকে আমরা বিশল্যকরণী বলছি না। যাক, সেই নিয়ে এর পরের ভিডিও বলবো। 10 মিনিট হয়ে গেছে, আজ এই পর্যন্ত। সকলে করতেন, শুভেচ্ছা।